এখন বাজে প্রায় 9টা। ঘুম থেকে উঠেই কোনো কথা নেই, কোনো হাঁটা চলা নেই। আজকে এই যে উঠেই আগে কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি উপর থেকে টেনে টেনে, কারণ 9টা বাজে, বুঝতেই পারো এত দেরি হয়ে গিয়েছে উঠতে। ইদানিং প্রায়ই দেরি হয়ে যাচ্ছে, কারণ রাতে ওই যে যতই একটু ঘুমাই না কেন, মেয়ের জন্য বুঝতেই পারো একটু জাগনা থাকতে হয়, কারণ ও বারবার চটকে চটকে উঠে, তারপরে জল চায়, কাশি হয়। তো এই জন্য উঠেই আগে এগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ ওকে এখনই তুলবো, বেশি সময় নেই হাতে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আর আজকে আর এইগুলো বের করে দেওয়ারও সময় নেই, তাই ভাঁজ করেই রেখে দিচ্ছি একবারে। ইদানিং কয়েকটা দিন ধরে সকালবেলা থেকে সারাটা দিন প্রায় একই টাইপের কাটছে টাইমগুলো। সকালবেলা উঠে যে 1 কাপ চা করে খাবো সেটাও আর হয়ে ওঠে না, কারণ মেয়ের পিছনে সারাটা সময় দিতে চলে যাচ্ছে। তারপরে টেবিলটা দেখতেই পাচ্ছ, যেন ওই কি বলে ওষুধের যে ফার্মিসগুলো থাকে ওরকম হয়ে গিয়েছে, এই 1 সপ্তাহ ধরে ওষুধ জমতে জমতে। আর বাবা এদিকে সকালবেলা উঠে এই যে মাটিগুলো সমান করে দিচ্ছে আবার, যাতে সুন্দর করে বসে যায় আর ধুলাটা একটু কম হয়। যেদিন ডাক্তার দেখিয়ে আসলাম সেদিন আবার দেখি রাত্রিবেলা অনেক রাতে বাবা এই পিলারগুলোতে জল দিচ্ছে। বললাম এত রাতে জলটা না দিলেই নয়, কারণ রাতে এত পরিমাণে ঠান্ডা পড়ে, আর যদি এই ঠান্ডা কলের জলগুলো এত পরিমাণে নাড়াচাড়া করা হয় তাহলে তো ঠান্ডা ধরবেই। তো যাই হোক, কথা শোনে না। তো এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সর্ষে শাক আর ধনেপাতা, একদম দেশি ধনেপাতা, দেশি সর্ষে শাক ক্ষেতের। আর তার সাথে মেয়ের জন্য কিছু ভিমস আছে, তো সবগুলোই আমি প্যাকেট থেকে বের করে রাখলাম। প্লাস্টিকের প্যাকেটে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে। কাল রাতে একটু শীতে বের করে দিতে হতো, কিন্তু আর মনেই ছিল না, তাই আজ সকালবেলা উঠেই আগে শাকটা বের করে রাখলাম। আর জানো, আমার এই শাক ধোয়ার ঝুড়িটা না সবাই পছন্দ করে, যেই দেখে সেই বলে বাহ, ঝুড়িটা তো বেশ ভালো হয়েছে। সেদিন মেলাবাড়িতে এই ঝুড়িটা নেওয়ার সময় আমার থেকে বেশি জুয়ের পাপার পছন্দ হয়েছিল। ও বারবার করে বলছিল যাও নিয়ে আসো ঝুড়িটা। একবার দেখে ঠেকে তো ঘুরেই চলে আসতেছিলাম। মাঝে মধ্যে দেখবে সংসারে কিছু ছোটোখাটো জিনিসগুলো এত বেশি পছন্দ হয় যে খুব ভালো লাগে। যাক, এদিকে রান্নাঘরের বাসনগুলো সব গুটিয়ে নিলাম মাজতে যাব বলে, আর একসাথে করে ওই প্লাস্টিকের বড় গামলাটাতে নিয়ে এদিকে টেবিলগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। গতকাল রাতে ও নতুন আলু নিয়ে এসেছিল, আলুগুলো বের করে রাখলাম ঝুড়িতে। আর নতুন আলুগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেদ্ধ ভাতেও ভালো লাগে। এই দেখো, প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় তার আগে যে একটু জল ছিটিয়ে নেব সেটাও আর মনে থাকে না, প্রত্যেক দিন এডিট করার সময়ই মনে পড়ে। এদিকে ঝাড়ু দিতে গিয়ে গরম লাগছিল, তাই জ্যাকেটটা খুলে রাখলাম। বললাম না, আজ সকালবেলা উঠেই হাতে একদম সময় নেই, তার তাড়াহুড়ো কাজগুলো করছি, তাই তোমাদের সামনে যে ক্যামেরার সামনে এসে একটু কথা বলবো সেটাও আর হয়ে ওঠেনি। প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় বাইরে বের করে মাদুরটা একটু ঝেড়ে নেই, কারণ রাতে হাঁটা চলা হয় তো ধুলা পড়ে। আর এইদিকে তোমাদের কথা মতো ব্ল্যাঙ্কেটগুলো এখন প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করব আমি বের করে দেওয়ার, যাতে একটু ভালো করে শুকাইলে কী হবে, ধুলাটা সুন্দর উঠবে। আর একটু ঝেড়ে ঝুড়ে রাখলে তাহলে রাতেও আরামে একটু ঘুমাতে পারবে, ধুলাটা একটু কম হবে। হ্যাঁ, আমি ভেবে দেখলাম তোমাদের কথা মতো ঠিকই বলো তোমরা, যে ধুলা হয় প্রচুর, এই ধুলা থেকেও কিন্তু কাশি হওয়ার সম্ভাবনা থাকে। আর ব্ল্যাঙ্কেট জিনিসটা তো প্রত্যেক দিন ধোয়াধুয়ি করা যায় না, তাই ব্ল্যাঙ্কেটগুলোর জন্য কভার নিতে হবে ব্যবহার করার জন্য। আর এই মুহূর্তে নেওয়া হবে না, এবার পেমেন্ট পেলে ভাবছি যে কভার নিয়ে নেব 3টা ব্ল্যাঙ্কেটের জন্যই। তো এখন বাজে সকাল 10:30। এই যে স্নান করে আসলাম, গরম জল দিয়ে স্নান করে নিলাম। আর এই যে সবে জুইসোনা গ্যাসটা দেওয়া হলো, এখন ওকে ব্রাশ করিয়ে দেবো। পরীক্ষা আছে, এর আগে তো একটা পরীক্ষা দেওয়া হয়নি, তো 2টো পরীক্ষা আজকে একবারে দিলেই পরীক্ষা শেষ ওর। আজকে আছে তো, দেখছো রুটিন ঠিক করে। চলো ওকে ব্রাশটা করে দিই। আজকে একটু শ্যাম্পু করলাম, এই জন্য চুলটা ভেজা আছে। আজকে আমি ভালো করে শ্যাম্পু করে নিলাম, আর কালকে মেয়েকে শ্যাম্পু করিয়ে দেবো। একদিনে সম্ভব না, তার উপরে আবার পরীক্ষাতে দেরি হয়ে যাবে না হলে, এখন ওকে নিয়ে বসলে। তো আজকে আপাতত এমনিতেই হাত মুখটা পরিষ্কার করে দেবো সুন্দর করে। এ দেখছো, এখন এই জায়গাটায় এত পরিমাণে রোদ পড়ে, একদম সব কিছু জ্বলে যায় রোদে। আর আজকে সারাটা দিনের ক্যামেরাটা মনের মতো করা হয়নি, একদম জ্বলে গিয়েছে। আমরা যাচ্ছি, একটু শুধু গরম জল খেয়ে নিলাম, এসে খাবো। এই যে ইদানিং জুইসোনা পরীক্ষাগুলো দিচ্ছে, মানে ফাইনাল পরীক্ষাগুলো দিল, একটাও কিন্তু পড়াশোনা করেনি। মানে কি বলবো, পড়ার মতো ওর অবস্থাই নেই, ও উঠে বসতেই পারছে না ঠিক মতো, বা লেখেনি। শুধু মৌখিকের 2-1টা হয়তো পড়ে দিয়েছে, আর বাকিগুলো কিন্তু ওরকমই দিচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত যতটুকু পড়েছে শরীর সুস্থ থাকা অবস্থায় ততটুকুই। তবে হ্যাঁ, আমি ট্রাই করেছিলাম কাল রাতে একটু সুস্থ হতেই খাতা আর পেন্সিলটা দিয়ে, হ্যাঁ লিখতে দিলে ও লিখতে পারে, কিন্তু মানে শুধু এই ABCDটা লিখেই ওইদিকে এত ক্লান্ত হয়ে পড়েছে, ওইদিকেই ঘুমিয়ে পড়েছে, শরীরটা ওর চলে না।
আর আজ তো দুটো পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু একটা দিয়েই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, লিখতে পারছে না, বলছে ক্লান্ত হয়ে পড়তেছে। তো দিদিভাই বলল যে কালকে নিয়ে এসো। এই দেখো এখানে বাবা মাছ ধরে নিয়ে এসেছে, এগুলো পুকুর থেকে না, কি বড় বড় মাছগুলা। তুলো তুলো কামলাটা। তো স্কুলে যাওয়ার সময় পাইনি, আর তাড়াহুড়ো করে গেলাম, পরীক্ষা ছিল বলে। এসে এই যে চেঞ্জ করে নিই। প্রতি বছর এই মাসে কিন্তু আমরা কালী পূজা দিই, ওই আমাদের বাড়ির কালী মন্দির আছে, তো সেখানে পূজা দিই। তো এবারও দেওয়ার কথা আছে, কিন্তু আমি ভাবলাম যে আরেকটু মোটামুটি ভালো করে সুস্থ হয়ে নিই, ধুই করি আগে, মোছামুছি, আর তারপরে না হয় পূজাটা দেব। আর এই যে জুয়ের সুইটারগুলো এতটা নোংরা হয়েছে, এগুলো যদি আজকে না ধুই তাহলে আর পরাই যাবে না। তো আজকে এই যে একটু হোগলা সাবান দিয়ে কেচে দিচ্ছি। ঠান্ডা জল নাড়লে একটু ঠান্ডা লাগে, কিন্তু কিছু করার নেই বলো, এইগুলো তো করতেই হয়। বাচ্চার জামা কাপড় যদি বেশিক্ষণ নোংরা হয়ে থাকে তাহলে একদম ভালো লাগে না। আমাদের কলের পাড়টা এবার গরমের সময় খুব আরাম পাওয়া যাবে বলো, একদম ছায়া, কি সুন্দর ঠান্ডা। আর আজ স্কুলে গিয়ে দেখি যে সবাই জলপাই নিয়ে এসেছে, পাকা পাকা জলপাই খাচ্ছিল, কি সুন্দর দেখে না, আমারও খেতে ইচ্ছে করছিল। সবাই বলতেছিল আমাকে খেতে, কিন্তু আমি খেলাম না, কারণ শরীরটা এত খারাপ, আবার যদি বেশি হয়ে যায়। জলপাই খেলেই নাকি বেশি হয় কাশি সর্দি, আর জলপাইটা অনেকটা টক থাকে। তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলি। তো যাই হোক, এদিকে দেখো জমিটা চাষ করা হয়েছে, আর আমি আগের কিছু জামা কাপড় ছিল ভিজা, সেগুলো মেলে দিয়েছি। আবার এই যে জুয়ের সোয়েটারগুলো ধুয়ে দিলাম। রোদটা কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখো ওই লাইটগুলো না কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব করছিল, কেন জানি না লাইট জ্বলছিলই না, কারণ হয়তো বা সমস্যা হয়েছে যে একটার মধ্যে। তো আজকে আবার কি সুন্দর চলছে। তো খাওয়া দাওয়া করে এই যে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, কারণ রাতের বেলাটা একটু হলেও কাশি হয়, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কমেনি। তো এই জন্য রাতের ঘুমটা ওর একটু হলেও ডিস্টার্ব হয়। এই বিকেলবেলাটা যদি একটু ঘুমায় তাহলে শরীরটা একটু ঠিক হবে, আরাম পাবে। তো চলো, যেহেতু ঘুমিয়ে পড়লো, এখন একটু মশারিটা দিয়ে নেবো, কারণ ঘরে প্রচণ্ড মশারি না দিলে একদম চলবেই না। তো আপাতত এখন কিন্তু কভার করে দিব না, এখন যেহেতু বিকেলবেলা, হালকা রোদও আছে এখনও বাইরে, তো এমনিতে মশারিটা দিয়ে রাখি, সন্ধ্যা লাগতে কিন্তু একদম কভার করে দিই চারিদিকটা। চলো, দুপুরবেলা ভাত আমি রান্না করিনি, ভাত রান্না করেছে শাশুড়ি মা, আর তার সাথে করেছে ডাল, আর ওই যে সর্ষে শাকগুলো দেখলে না, ওই সর্ষে শাক, ধনিয়া শাক, এগুলো একসাথে মানে ভাজা ভাজা করেছে আর কি। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর ডাল হলে তো জুয়ের খাওয়াটা বেশ ভালো হয়, তো ডাল দিয়ে ওর পাপা ওকে খাওয়াই দিয়েছে, আমি ভিডিও এডিট করছিলাম। তো জুই ঘুমিয়ে পড়েছে, আমি ভাবলাম একটু বাইরে হাঁটাচলা করি, তাই এদিকে চলে আসলাম। হাঁটাচলা করতে করতে বাইরেটা একটু হাঁটাচলা করতে ভালো লাগে, সবসময় ব্ল্যাঙ্কেটের ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগে না। আর দেখো আমাকে দেখে সবাই হাসবে, কারণ এত আগে কেউ এখনও মনে হয় সোয়েটারে ঠিকঠাকভাবে পরেনি। আমি জ্যাকেট পরেছি, আবার চাদর পরেছি, আবার হচ্ছে মোজাও পরে নিয়েছি পায়ে। মুখের রুচিটা না একদম ভালো লাগছে না। আমি সেদিন দোকানে দেখেছিলাম ওই আমলকির প্যাকেটগুলো পাওয়া যায়, আর আমার না ইদানিং সুপারি খাওয়ার নেশাটা একদম নষ্ট হয়ে গিয়েছে কাশির জন্য। তোমাদের কথা মতোই একজন কমেন্ট করে বলেছিল যে আমলকিগুলো খেতে, তো সেই দিন থেকেই আমি আমলকিগুলো নিয়ে এসে রাখি, ওই প্যাকেটেরগুলো পাওয়া যায় যে। তো দোকানে গেলাম কিন্তু নেই, পেলাম না, আর তো চলে আসলাম বাড়িতে এসে দেখি মেয়ে উঠেছে ঘুম থেকে, ওকে একটু চেঞ্জ করে দিলাম ড্রেসগুলো, সোয়েটার চেঞ্জ করে দিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে একটু জল খাওয়াই দিলাম। আর এখন ওর জন্য বানাবো একটু সুজিটা খাওয়াইতে বলেছে, রুটিও খাওয়াইতে বলেছে, কিন্তু ও না এই দুধ দিয়ে ছাড়া রুটি খেতে চায় না। হ্যাঁ 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 ও অভ্যাস হয়ে গেছে যে। জেঠু ওইদিকে আমার আব্বার কথা বলছিল, আব্বার সাথে নাকি কথা হয়েছে, বলছিল কি পায়জামা বানাতে না কি একটা বলছিল, দূর থেকে বেশি একটা ভালো বুঝতেও পারছিলাম না। আর সুজিটা বানানোর আগে টুক করে আমার মাথায় আসলো যে জামা কাপড় তো এখনো পিছনের দিকে আছে, তাই চলে আসলাম জামা কাপড় তুলতে। এখানে বেশিরভাগ জামাই ভিজা আছে, জুয়ের সোয়েটারগুলো দেরিতে ধুয়ে দিয়েছিলাম, ভালো করে শুকাইনি।
চলো এইগুলো আপাতত এরকমই রেখে দিই, কালকে আবার মেলে দিতে হবে। আর ওইদিকে সুজিটাও বানিয়ে নিই। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে জুইকে ওর ঠাম্মির ঘরে রাখতে। ওর ঠাম্মির ঘরে মানে শাশুড়ি মায়ের ঘরের যে জানালাটা আছে সেটা কিন্তু এখনও লাগানো হয়নি। ওখানে একটা পর্দা দিয়ে আপাতত ওরকম করেই থাকছে। আর সাইডে আর একটা রুম করা হয়েছে অনেক ছোট্ট করে। তো মাঝে মধ্যে জুই দিনের বেলা ইচ্ছে করলেই ওই রুমে গিয়ে একটু শুয়ে থাকে। ওখানে একটাই শুধু বিছানা ঢুকানো আছে, আর ওইদিকে জায়গা নেই ওই ছোট্ট রুমটার মধ্যে। আর বাকি বড় রুমটার মধ্যে এখনও থাকে না বেশি একটা জুই, কারণ ওই রুমের মধ্যে জানালা যেহেতু নেই পর্দা দিয়ে, না রাতের বেলা খুব মানে শীত ঢুকে। ওই দিনের বেলায় যা ওর ইচ্ছে করলে ওখানে গিয়ে শুয়ে মোবাইল দেখে থাকে। পাউডার দুধের প্যাকেট দিয়ে সুজিটা বানিয়ে নিলাম হালকা মিষ্টি দিয়ে। ঘুম থেকে উঠে ওর যে খিদে পেয়েছে আমি কিন্তু বুঝতে পারছি। আর কিছু বলবে না যে খাবো, শুধু কান্না করছে। হয়তো তোমরা ভাববে যে কেমন ব্লগ ভিডিও, সারাদিন শুধু জুই আর জুই। আমার বর্তমানের কাজগুলোই এই জুইকে নিয়ে, যাতে মেয়েকে ভালো মতো সময় দিতে পারি এই জন্য কিন্তু দুপুরবেলা রান্নাটাও করছি না আমি। তো যাই হোক, এখানে মেয়েকে সুজিটা খাওয়াই দিলাম। খাওয়া হতে না হতেই ওদিকে পার্সেল চলে এসেছে, ফোন আসলো, তো দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। এই দেখো 2 হাত ভর্তি, একদম ধরে না। আমি মজা করছিলাম জুইয়ের সাথে, বললাম যে তোমার জন্য গিফট এসেছে, যাতে একটু হাসে একটু খুশি হয়। দেখো ও কিন্তু অন্য সময় গিফট দেখলে খুব খুশি হয়, বিশেষ করে ওর জন্য গিফট আসলে। আজকে কিন্তু তাও ওর মুখে এক ফোঁটা হাসি নেই। তো আমি চলো পার্সেলগুলো খুলি। গতকালকে একটা এসেছিল, বললাম মুম্বাই থেকে আন্টি পাঠিয়ে দিয়েছে, তো এইগুলো সেই আন্টিটাই পাঠিয়ে দিয়েছে। আরও নাকি কিছু আসবে ব্যাগ। তো আপাতত এই যে এই দেখো কি সুন্দর একটা ব্যাগ এসেছে। জুই এত কিছু গিফট খুললাম, একটাও প্রশ্ন করলো না। এই ব্যাগটা দেখেই শুধু আমাকে বলছে যে মা এই ব্যাগটা কার জন্য। এই ব্যাগটা এসেছে মাহি শোনার জন্য। তো আর এই যে কালকে 2টা বোতল, তারপরে টিফিন বক্স এসেছিল, আজকে আবার 2টা এসেছে। তো সবগুলোই আমি একসাথে জমিয়ে রাখছি, আগেরগুলোও কিন্তু এখনও দেওয়া হয়নি, তো একবারেই দিব আর কি। আর গতকালকের বোতল 2টা ছিল হলুদ রঙের, আর আজকের 2টা হচ্ছে আকাশি কালার। আর বাকি এখানে এই যে বড় একটা পার্সেল দেখতে পাচ্ছ, এইটা আমি খুলবো, দেখি এটাতে কি আছে। তবে আন্টি বলে দিয়েছিল যে জুই শোনার জন্য একটা ইলেকট্রিক জগ আর হচ্ছে একটা ফ্লাক্স আসবে। এই 2 দিন ধরেই গরম জল করতে হচ্ছিল রাত্রিবেলা করে, রাতের 1টা 2টা 3টা, মানে যখন জুই শোনা বলতেছিল যে পাপা জল খাবো, তখনই ওর পাপা উঠে গরম করে দিচ্ছিল। ওই তো গলাটা শুকিয়ে যায়, বেশি কিন্তু জল খায় না, 1 ঢোক করে খায়। তার জন্য তো ঠান্ডা জল আর দেওয়া যায় না, কারণ জলটা এত পরিমাণে রাতে ঠান্ডা হয়ে থাকে। আর আমাদের আগের ফ্লাক্সটা নষ্ট হয়ে গিয়েছে। আন্টি এই কয়েকটা দিন আগেই অর্ডার করেছিল ফ্লাক্সটা, তো সেই দিনে জুইয়ের হচ্ছে জন্য ফ্লাক্স নিতে গিয়েছিল জুইয়ের পাপা দোকানে। তো দোকানে যাওয়ার পর দেখে যে মেসেজ এসেছে যে ফ্লাক্স পাঠিয়ে দিয়েছে আন্টি। তো পরে আরও কিনে দোকান থেকে ঘুরে এসেছিল, আর রাতে করে ওই এই যে গরম জল করে দিচ্ছিল। আর ফ্লাক্স আর এই যে তার সাথে ইলেকট্রিক জগ, তো এই 2টাই আমি আনবক্সিং করলাম। এবারে বাকি এই কার্টুনগুলো একটু সাইড করে রেখে দিই আপাতত। সবগুলোই খুব সুন্দর হয়েছে, আন্টিকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটা বড় আছে, মোটামুটি বলতে গিয়ে অনেকটাই বড়। আগের জুয়েরটা এটা দেখতে প্রায় সেম, কিন্তু আগেরটা অনেক ছোট ছিল আর এটা অনেকটা বড় আছে। আর এই যে এটা হচ্ছে জল গরম করা জগটা, এই 2টা হচ্ছে জুয়ের জন্য ফ্লাক্সটা, আর এই জল গরম করা জগটা। জগটা আমি এখনো সেট করতে পারিনি, জুয়ের বাবা এসে সেট করবে। ব্যাগটা মাটিতে লাপা দিয়েছিলাম, ওরকম করে রান্না করে ওরকমই রেখে দিয়েছি। আমি তো জানি না যে মাটি দিয়ে লাপা দিয়ে অনেকদিন পর্যন্ত এরকম থাকলে আবার নাকি ফুটা হয়ে যায় হাঁড়ি। তো আজকে জেঠিমা বললো, আবার দিদিও বলছে যে এরকম করে রাখলে নাকি হাঁড়ি ফুটা হয়ে যায়। তো এই কালকে তুলে ফেলবো। আমি জানি যে কিছু সমস্যা হয় না, এই জন্য রেখে দিছি, প্রতিদিন না হলে দিতে লাগবে। কি সুন্দর ফুলছে, একদম পাপড়ের মতো। সবার লাস্টে একটু বাড়ি ছিঁড়েটা দিয়ে দেখবে তো ফুলে নেই, এটা ফুলবে না। দেখা বুগা চিড়া যে হয় না ওই রকম। এই যে এইটুক চিড়ে দেব, এই দেখো এইটুক চিড়ে দেব, অল্প অল্প এইটুক দেব। এই যে কি জাদু হয়ে গেল। কিন্তু সরষের তেল না খেয়েছিলাম দিদির
হাতে এই যে চিড়া ভাজা খেয়ে তো একদম পুরাই পাগল। তারপর থেকে চিড়া এনে রেখে দিয়েছি, কিন্তু আমার কাশি বলে খাওয়া যায় না বলে, তো এই জন্য ভাজা চিড়ে অসুবিধা হবে না তো, কাঁচা চিড়াতে অসুবিধা। চিড়ে ভাজা খেলে না খাওয়ার রুচি হবে, জ্বরে খাবে। চলো আজ নতুন একটা রেসিপি শিখলাম, তাই না? কেউ আসলে পরে চিড়াও যে এরকম করে ভেজে সুন্দর করে দেওয়া যায়, মানে কি বলবো, অনেক কটা দিন হয়ে গেল চাও খাওয়া হচ্ছে না সন্ধ্যাবেলা। তোমরা দেখতেই পেতে আগে আমরা প্রত্যেক দিন, আগে বলতে কাশিটা হওয়ার আগে, সন্ধ্যাবেলা সকালবেলা চা চলতোই। কারণ আমারও গলাটা খারাপ, একটু বেশি করে আদা দিয়ে এই যে লাল চা, যেহেতু উনুনটা ধরা আছে তো উনুনের মধ্যেই করে নিই। মুখের রুচিটাও কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে, আর চাটা যে করবো একা খেতেই মন চায় না। জুয়ের পাপাও সন্ধ্যাবেলাটা বাড়িতে থাকে না, বাজারে থাকে। তো আজও বাড়িতে আছে দিদি, ওরা আসলো তো ভাবলাম একটু চা বানাই। উনুনটা ধরিয়ে নিলাম। তো এই যে কি সুন্দর দেখো চিড়াগুলো একদম মুড়মুড়ে হয়েছে। এই চিড়াটা নাকি সাদা তেলে ভাজলে আরও সুন্দর সাদা হতো কালারটা। চলো চা হচ্ছে, এদিকে চিড়াটাকে মেখে নেই। জুয়ের বাবা আবার বলল যে দোকান থেকে দুধ পাউডার নিয়ে আসি। আমি বললাম না থাক, দুধ চা খাবো না, লাল চাই খাবো। আর এদিকে চানা নিয়ে এসেছে, দেখো এই চানাটা আবার কত সুন্দর কালারফুল, আর তার সাথে ধনেপাতা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একবার চিড়া ভাজার কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে সব থেকে বেশি এই জিনিসটা দারুণ ফুটতেছে, এই যে মটরশুঁটি। এটা মটরশুঁটি তো, ভাজা মটরশুঁটি। চলো এদিকে চিড়া ভাজাও রেডি, আর এখানে এই যে কাপ সাজিয়ে নিয়েছি। এই যে আমাদের চাও রেডি, উনুনে হলো লাল চা, কত সুন্দর। চায়ের কাপগুলো তো বিশাল বড় সাইজের, আর এই কাপের মধ্যে চা খেয়ে আমার শান্তি লাগে একদম, কারণ আমি চাটা একটু বেশি খাই, তোমরা জানোই। মাঝে মধ্যে কোনো সময় আমাকে দেখবে গ্লাসের মধ্যে চা নিয়ে বসে পড়ি। চলো শীতের সন্ধ্যায় 1 কাপ করে আদা দিয়ে লাল চা, আর তার সাথে এই মুচমুচে চিড়ে ভাজা। অনেক দিন পর সন্ধ্যাবেলাটা একটু শান্তি লাগছে। আর জুয়ের ওদিকে গ্যাস দেওয়া হচ্ছে। রাতে আবার ও বলছিল যে ব্রয়লারের মাংস নিয়ে আসি রান্না করো, তো আমি বলছি না, আজকে আর মাংস খাবো না, আজকে অন্য কিছু খাই, কালকে না হয় নিয়ে এসো। তারপর শাশুড়িমা বললো যে দুপুরবেলাকার ডালও আছে অনেকটা, তো ওই ডাল আর কিছু একটা ভাজা টাজা করে খেলেই হবে। জুই তো ডালিয়ে খাবে রাতে। দেখো সবগুলো উপরে একদম সুকেসের উপরে তুলে সাজিয়ে রেখে দিয়েছে। আর এখানে ফ্লাক্সটাতে জল ভরছো, পুরো ফুল জল ধুয়ে দিয়ে একদম ফুল জল হয়ে গেছে গরম জল। আর কেটলিটা সেট করে দেখলা না একটু জগটা? আর এই কেটলিটা আসছে, ইলেকট্রিক জগ, কেটলি না, এটা ইলেকট্রিক জগ। ওকে বলছি তুমি একটু জগটা সেট করে একটু জল গরম করে দেখো তো হয় কিনা। বলছে আমার সেই ভয় লাগছে। এই জগগুলোতে আমি দিল্লিতে অনেকবার চা করেছি। এই দুটো জিনিস কিন্তু অনেক কাজের হয়েছে, সবগুলো জিনিসই কাজের, কিন্তু এই দুটো জিনিস, এই যে জল গরম করার জন্য, জল রাখার জন্য অনেক সুন্দর। তো আমাদের খাওয়া দাওয়া সবে কমপ্লিট হইলো, আর জুই সোনাকে ডালিয়া বানিয়ে খাওয়াই দিলাম। তো ওই বিনস ছিল, বিনস, তারপরে মুসুর ডাল, ধনেপাতা বেশি করে দিয়ে সুন্দর করে একটু ডালিয়া বানিয়ে ওকে খাওয়াই দিলাম। আজকে খেলো মোটামুটি। আর এই যে এই হচ্ছে প্লাস্টিক। অনেকেই কমেন্ট করে বলো যে ঘরের এই যে বাইরের টিনগুলোর ওইদিকে প্লাস্টিক বড় বড় বেঁধে দিতে, কিন্তু এত বড় বড় প্লাস্টিক ওইদিকে বাঁধা তো সম্ভব না। আর তার উপরে পিছনের দিকটা তো যাওয়া আসার কোনো জায়গাই নেই, আর টিনের উপরে তো ওঠাই যাবে না, এত নর্মাল টিন, উঠলে ভেঙে যাবে। তো এই যে এই প্লাস্টিকগুলো নিয়ে এসেছে সিমেন্ট ঢাকার জন্য। তো সিমেন্ট তো ঢাকতে হয়, অন্য কিছু দিয়ে ঢাকা। ভাবছি এই প্লাস্টিকটা আমি মশারির উপরে দেবো। এই যে দেখো সন্ধ্যা লাগতেই কিন্তু একদম চারিদিকটা কভার করে দেওয়া হয়ে গিয়েছে আমাদের। পিছনের দিকটা ওই এই যে এই দেখো, এইদিকে একটা বড় বিছানার চাদর দিয়েছি, এইদিকে ডাবল ডাবল দিয়েছি, ভিতরে একটা আছে এই যে পাতলা ব্ল্যাঙ্কেট, আবার উপরে এই যে এগুলো দিয়েছি চারিদিকে। ওইদিকে উপরে উপরে কাঁথা দেওয়া আছে, কিন্তু এই কোণাটা বাকি থাকে। যখন আমরা ভিতরে ঢুকি তখন এই কোণাটাও ভরে দেই। এত কিছু দেওয়ার পরও, এত কিছু দিয়ে কভার করেছি, তারপরেও শিরশির করে ভিতরে ঠান্ডা ঢুকছে, বিশেষ করে মাথার ওই দিকটা, জানালার ওই দিকটা, আর এই যে এই দিকটা সামনের দিকটা, এই দুটো দিক দিকে না খুব হাওয়া ঢুকে। এই জন্য ওকে বললাম যে প্লাস্টিক নিয়ে আসবা, তো কালকেও বলছে প্লাস্টিক আছে। এই প্লাস্টিকগুলো দিয়ে এদিকে উপরে আবার দিয়ে রাখবো, তাহলে একটু হাওয়া বাতাস ঢুকবে না। তুমি দিতে পারবে না? হ্যাঁ, কি বলতো, যতদিন পর্যন্ত আমাদের নতুন ঘরটা কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত মনে হয় প্রত্যেকবার ঠান্ডায় এইভাবে ভুগতে হবে।
কারণ ওই যে সামনাটা অনেকটা খোলা হয়েছে না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ও দেখো প্রথমে এইদিকে দিচ্ছিল প্লাস্টিকটা, তারপরে আমি বললাম যে না এইদিকে দিতে হবে না, তুমি এক কাজ করো, ওই যে মাথার দিকে জানালাটা আছে না, ওটা খোলা একদম থাকে, ওই পর্দা যতই দেওয়া থাক তারপরেও কিন্তু খুব হাওয়া ঢোকে, ওই দিকে দাও। তো তারপরে ও প্লাস্টিকটা ওইদিকে দিল আর বললো যে চারিদিকে যদি দাও তাহলে তো রাত্রিবেলা দম বন্ধ হয়ে যাবে, হাওয়া ঢুকবে কোন দিকে, মানে নিঃশ্বাস নিবা কোন দিকে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।